ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে একটি বড় খবর উঠে আসছে হাইকোর্টের তরফ থেকে। 16,500 একটি বড় খবর কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের তরফ থেকে রয়েছে, অর্থাৎ কোর্ট নাম্বার 24 থেকে রয়েছে, জাস্টিস অমৃতা মান্নার বেঞ্চ থেকে রয়েছে। সেই ডিএলএস ভার্সেস বিএড যে মামলা কিন্তু 2021 সালে দায়ের হয়েছিল ডিএলএড প্রার্থীদের তরফ থেকে, সেই মামলায় কিন্তু হাইকোর্ট আজকে কিন্তু একটি বড় অর্ডার কিন্তু দিয়ে রেখেছেন। তো এই মামলার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি একটু জানার চেষ্টা করি আমরা, তো সেক্ষেত্রে 2020 সালে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে বোথ আর এলিজিবল, বিএড এবং ডিএলএড দুটোই কিন্তু এলিজিবল ছিল। তো তখনও পর্যন্ত দেবেশ শর্মা যে মামলা, যেটা সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে বিএড কিন্তু যোগ্য নয়, এই যে অর্ডারটা পাস করেছেন সুপ্রিম কোর্ট, সেই অর্ডারের কিন্তু তখনও ছিল না। তার বেসিসে এনসিটির তৎকালীন গাইডলাইন মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 16,500 রিক্রুটমেন্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে বিএডটাও চাকরি পেয়েছে, ডিএলএডটাও চাকরি পেয়েছে, কিন্তু আবার অনেক ডিএলএড আবার সেখানে পড়েও আছে, বা অনেক বিএডও এখানে পড়েও আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে 16,500 যেহেতু অনেকটা অংশ নিয়োগ হওয়ার পরে বেশ খানিকটা ভ্যাকেন্সি থেকেও যায় যেখানে নিয়োগ হয় না, তো সেই জায়গা থেকে একদল ডিএলএড প্রার্থী তারা মামলা দায়ের করে যে ঠিক আছে, যা হচ্ছে, তারপরে যে রেস্ট অফ ভ্যাকেন্সি আছে সেখানে ডিএলএডদের অগ্রাধিকার দেওয়া হোক। তো ডিএলএডদের অগ্রাধিকার দিয়ে এই মামলা কিন্তু করা হয় হাইকোর্টে, এবং 3টি বেঞ্চ করে জাস্টিস অনারেবল জাস্টিস শিব ভারদ্বাজ, দেন অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, দেন অনারেবল জাস্টিস অমৃতা মান্নার বেঞ্চে কিন্তু এই মামলা চলে আসে এবং দীর্ঘদিন ধরে শুনানি চলছিল। তো আজকের দিনে কিন্তু একটু বড় অর্ডার কিন্তু অমৃতা ম্যাডাম দিয়েছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখানে যে বিষয়টা বলার, যে এই যে সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশন একটি মামলা যেটা ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে করা হয়, সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্টের অর্ডারটা কবে থেকে কার্যকর করা হবে সে বিষয়ে কিন্তু ওয়েস্টবেঙ্গলের প্রার্থীরা এবং স্বয়ং বোর্ডও কিন্তু সন্দিহান। বোর্ডও জানে না, যদিও বোর্ড একটা সাবমিশন আজকে এল কে গুপ্তা স্যার বলেছেন যে এটা হয়তো অনেক আগের থেকেই, অর্থাৎ যেহেতু এনসিটিএ গাইডলাইন, এনসিটিএর যে তখন রুলস সেটাকেই টোটালি উইথড্র করে নেওয়া হচ্ছে। তো বোর্ডের একটা কোথাও গিয়ে ভয় দেখলাম আজকে কাজ করছে, অর্থাৎ তারা যেহেতু বলছে যে এনসিটিএ টোটালটাকেই আউট করে দিয়েছে ওই এলিজিবিলিটিটা এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে কোথাও গিয়ে এটা সমূলে উৎখাতের একটা ব্যাপার। এটা বোর্ডের অবজারভেশন আজকে কোর্টকে জানিয়েছে, বোর্ডের যারা সিনিয়র কাউন্সিল ছিল তারা কোর্টকে জানিয়েছে যে তারা এমন একটা কিছু ভাবছে। তো হোয়াটএভার, তো সেক্ষেত্রে আবার এই যে বিষয়টা বর্তমানে আবার দাঁড়িয়ে গেল যে ডিএলএড ভার্সেস বিএডের মামলা, এটা কিন্তু মধ্যপ্রদেশের একটি মামলা রয়েছে, যে মামলা কিন্তু সুপ্রিম কোর্ট এখন এন্টারটেনমেন্ট হচ্ছে, অর্থাৎ এন্টারটেন হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সেই মামলায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কবে থেকে সুপ্রিম কোর্টের এই অর্ডার, অর্থাৎ এই বিএডদের যে এখানে যোগ্য হবে না এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে, এইটা কবে থেকে এটা সামনে আসবে, অর্থাৎ কবে থেকে এই অর্ডার লাগু হচ্ছে। অনেক আগের থেকে, শুরু থেকেই, তাহলে অনেকগুলো স্টেট বিপদে পড়বে, নাকি যেদিন অর্ডার পাস হচ্ছে সেখান থেকে। সেটার জন্য মধ্যপ্রদেশে ক্লারিফিকেশন মামলাটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হাইকোর্টে এই মুহূর্তে যা ঘটলো সেটা নিয়ে বিস্তারিত আমি বলছি ছোট্ট করে। হাইকোর্টে আজকে অনেকগুলো দিক, পাটনা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার দেখানো হয়, দেন সুপ্রিম কোর্টের অর্ণব ঘোষের যে ওয়েস্ট বেঙ্গল থেকে যে ক্লারিফিকেশন মামলা সেটা সম্পর্কে আলোকপাত করা হয়, এবং তাছাড়াও বেশ কিছু অবজারভেশন আজকে কিন্তু হাইকোর্টে রাখা হচ্ছে সব পক্ষ থেকেই। তো সেক্ষেত্রে সব কিছু শোনার পরে জাস্টিস অমৃতা ম্যাডাম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে কবে ক্লারিফিকেশন মামলা কী হবে এর জন্য তিনি আর অপেক্ষা করতে চাইছেন না। তিনি কিন্তু এই যে মামলা, অর্থাৎ এই মামলা কবে থেকে কার্যকরী হবে, তিনি একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন। তার আর্গুমেন্ট অন্তত এটাই বোঝা গেল। তো তার ক্ষেত্রে যেটা বর্তমান হতে চলেছে, যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ ফার্দার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ডিএলএডটা অগ্রাধিকার পাবে, এবং যা হয়ে গেছে অর্থাৎ বিএডটা যে পেয়ে গেছে সেখানে আর ওখানে ইন্টারফেয়ার করার জায়গা নেই, এরকম একটা অবজারভেশন তিনি রেখেছেন। এবং এইটার জন্যই কিন্তু আপাতত বলা যায় যে 16,500 যারা রিক্রুটমেন্ট পেয়েছে ইন সার্ভিস, তারা কিন্তু চিন্তামুক্ত। তো যাই হোক, এবার মেন খবরটা আসে যাক। খবরটা হচ্ছে যে WBA নাম্বার 165/2021, এই যে মামলাটি ঈশানজিৎ বসুর যে মামলা, এই মামলা যেটা 2021 সালে দায়ের হয়েছিল, সেই মামলা কিন্তু আজকে কোথাও গিয়ে কোর্ট নাম্বার 24-এর জাস্টিস অমৃতা ম্যাডাম কিন্তু রিজার্ভ ফর জাজমেন্টের জন্য রেখে দিলেন। অর্থাৎ আর কোনো হিয়ারিং হবে না, হিয়ারিং কনক্লুডেড, সব পক্ষকে তিনি শুনে নিয়েছেন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখে নিয়েছেন, পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট দেখে নিয়েছেন। তো এক্ষেত্রে কিন্তু পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে রিজার্ভ ফর জাজমেন্ট, অর্থাৎ তিনি কিন্তু এই যে মামলা তার পার্সপেক্টিভে আর কোনো শুনানি বা কিছু হবে না, এটা কিন্তু অর্ডারের জন্য ফুললি রেডি হয়ে গেছে।
তো রিজার্ভ ফর জাজমেন্ট যে কোনো দিন এটা চলে আসবে লিস্টে, এবং দেখা যাবে যে সেদিনকে তিনি জাজমেন্টটা কিন্তু সেদিন অপারেটিভ পোর্শনটা কিন্তু তিনি পড়ে শোনাবেন যে অলরেডি কী কী তিনি ভার্ডিক্ট দিচ্ছেন। তো এখানে কিন্তু আর তেমন কিছু থাকলো না। এই সাথে সাথে আরেকটা কথা বলে দিই, যেটুকু আজকের অবজারভেশন সেখানে কিন্তু আপাতত স্বস্তি কিন্তু 16,500-তে যে সংখ্যক বিএডরা ইন সার্ভিস মোডে যারা চাকরি করছেন তাদের কিন্তু চিন্তার অবসান ঘটলো। আপাতত হাইকোর্টের থেকে যেটুকু আজকে হিয়ারিং মোডে বোঝা গেল যে আপাতত যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেখানে আর হাত পড়ার সম্ভাবনা নেই। যদি কিছু হয় ওই মধ্যপ্রদেশের যে মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট এখন কিন্তু এন্টারটেন হচ্ছে, অর্থাৎ কবে থেকে সেটা কি আগের থেকেই বাদ যাবে নাকি অর্ডারের সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর থেকে বাদ যাবে, সেটার জন্য কিন্তু মধ্যপ্রদেশের যে মামলা যেটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে শুনানি চলছে, সেই মামলা কিন্তু নির্দিষ্ট করে দেবে যে ওই জাজমেন্টের ক্লারিফিকেশনটা কি, কবে থেকে বিএডটা ইনএলিজিবল প্রাথমিক বা এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। তো এই ছিল আজকের 16,500 নিয়ে বড় খবর। ডিএলএড ভার্সেস বিএডের মামলার এখানেই হলো নিষ্পত্তি। আজ কিন্তু হাইকোর্টের যে অর্ডারটা দিল, অর্থাৎ জাজমেন্ট করে দিয়েছে, রিজার্ভ ফর জাজমেন্ট, সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। তো এই ছিল আজকের আপডেটটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন, এবং আরও যদি একটু বেশি অতিরিক্ত ভালো লাগে তাহলে চ্যানেলটি শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।